চলে এসেছি গাইস বাড়িতে। কেমন টেস্ট? মিল্কি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি ভিডিও করবো না। আমি ভিডিও করবো না। তুই কথা কো, আমি ভিডিও। হ্যাঁ হ্যাঁ, চলো ওটা ছবি তুলে দিই। 520 মুঝে দেখা দো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসে, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে হলো সানডে, বরের তো ডিউটি নেই। তোমরা তো সবাই জানো যে সানডে করেই বরের ছুটি থাকে। তো যাই হোক, আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, এখন রোদ উঠে গেছে। মানে সকালে একটু টাইম বৃষ্টি হয়েছিল, তারপরে আবার রোদ উঠে গিয়েছে, মানে প্রচণ্ড গরম। আর আজকে যেহেতু সানডে, কিছুদিন থেকে বাড়িতে যাচ্ছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করি। মানে যাই আর আসি, মানে থাকা হচ্ছে না। একটু টাইম গিয়ে থাকবো, সময় কাটাবো, সেই টাইমটাও হচ্ছিল না। এত ব্যস্ততার মধ্যে এতটা কম সময় নিয়ে যাই। তো যাই হোক, আজকে যেহেতু সানডে, তাই বরকে বললাম আজকে একটু বাড়িতে যাব, আর আজকে সকাল সকালেই যাব। মানে এখন কিন্তু সকাল মোটামুটি, ঘরের ঘড়িটা যেহেতু খারাপ হয়ে গেছে, আমি ঠিক টাইমটা বলতে পারছি না। এখন মোটামুটি 9:30 মতো বেজে গেছে। তো সকালে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, স্নান করে নিয়েছি, আজকে একটু শ্যাম্পু করেছি। এখন পুজো দিব, পুজো দিয়ে এখন চলে যাব বাড়িতে। তো বাড়িতে কিছুটা সময় আজকে থাকবো। তো আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে যেতে পারে, এখনও বলতে পারছি না আসার টাইমটা। তো যাই হোক, তো আজকে সারাদিন কীভাবে দিনটা কাটে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, চলে এসেছি গাইস বাড়িতে। তোমরা তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে বাবার বাড়িতে এসেছি। এদিকে কিন্তু আমরা চলেও এসেছি, যেহেতু পাশাপাশি বাড়ি, তাই আসতে বেশি একটা সময় লাগে না। আমরা কিন্তু চলে এসেছি মোটামুটি দুপুরের দিকে। রাস্তা দিয়ে একটা আইসক্রিমের দোকান যাচ্ছিল, বোন দাঁড় করিয়েছে। আর আমার বোন শুধু আজকে না, আমার এই বোনটা কিন্তু ছোটবেলা থেকে এই অভ্যাসটা রয়েই গেছে। মানে রাস্তা দিয়ে জয়টা দোকানেই যাবে, ও সব দোকানকে দাঁড় করাবে আর জিনিস কিনে কিনে খাবে। আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, যার জন্য আমার খাওয়ার একদমই ইচ্ছে নেই। ওকেই কিনে দিলাম, ও খাচ্ছিল। এদিকে কিন্তু মার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি আমি বাড়ির থেকে। মানে মা যেহেতু চা খেতে ভীষণ ভালোবাসে, তাই চা দিয়ে খাওয়ার মতোই জিনিস নিয়ে এসেছি। একটা নিমকি, একটা ছিল কলা তেলে ভাজা, আর সাথে একটা ছিল বিস্কিট প্যাকেট, বেকারি বিস্কুট। মানে যেহেতু মা চা খেতে ভালোবাসে, তাই মার জন্য কিন্তু সব রকমের চা দিয়ে খাওয়ার মতোই জিনিস এনেছি। আজকে মাকে সকালেই ফোন করেছিলাম, যেহেতু আজকে সানডে, বরের ডিউটি নেই। আর কিছুদিন থেকে বাড়িতে যাচ্ছি আর আসছি, মানে যাওয়ার মানে শুধু নামেই যাওয়া, মানে গিয়ে যে একটুক্ষণ থাকবো সেরকম কোনো সময় থাকে না আমাদের হাতে। তাই ভাবলাম আজকে যেহেতু সানডে আছে, আজকে বাড়িতে গিয়ে কিছুটা সময় থাকবো। আসার কথা ছিল সকালে, একটু কাজের চাপের জন্য কিন্তু আমরা সকালে আসতে পারিনি। আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল, মানে দুপুর হয়ে গিয়েছিল। তখন মোটামুটি 2টা কি 2:30টা বেজে গিয়েছিল। আর আমি যদি বাড়িতে ফোন করে তারপরে আসি, তাহলে আমার মা কোনোদিনও রান্না করাটা মিস করে না। মানে আমাদের জন্য ভালো মন্দ কিছু রান্না করে রাখবেই, মানে যা পারবে তাই রান্না করে রাখে। তো যাই হোক, এদিকে মা খুব সুন্দর করে চিকেন বানিয়ে রেখেছিল। আর আমরা এসে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করলাম, যেহেতু আমরা সকালের খাবারটা অনেকটা দেরি করে খেয়েছিলাম। এদিকে বোনের বান্ধবী এসেছিল, বোন আর বোনের বান্ধবী আম মাখা করে খাচ্ছিল লুকিয়ে লুকিয়ে। কারণ তোমরা তো দেখতেই পেয়েছিলে যে কিছুক্ষণ আগে আমরা ভাত খেয়েছিলাম, আর ভাত খাওয়া দাওয়া করেই কিন্তু ও আম মাখা খাচ্ছিল। তো বুঝতেই পারছো, যার জন্য কিন্তু লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। এদিকে আমাদের গাছে ভর্তি হয়ে এবার লিচু হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ এত পরিমাণ লিচু হয়েছে। আর একটা না, আমাদের কিন্তু লিচু গাছ 2টা। আমি বাড়াবো বাজি না। আমি ভিডিও করবো না। আমি ভিডিও করবো না। তুই কথা কো, আমি ভিডিও করবো না। এটা পিছনে মাসি শুধু ছবি হয়। তোমরা তো দেখতেই পেলে, এখানে আমাদের একটা ভাগ্নি এসেছিল আর একটা ভাস্তা এসেছিল। তো দুজনে মিলে লিচু পারবে। তো যেহেতু ওরা অনেক ছোট, তাই একটা ভাই এসে লিচু পেরে দিল আমাদের গাছ থেকেই। আর আমাদের কিন্তু 2টো গাছ, এই একটা গাছ আর ওইদিকে আরেকটা গাছ আছে। 2টো গাছে ভর্তি হয়ে এবার লিচু হয়েছে, এত পরিমাণ লিচু হয়েছে কি বলবো। আর সবাই না পেরে পেরে খায়, ভীষণ ভালো লাগে। হঠাৎ করে এদিকে তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা কিরকম হয়ে গেল। তখন মোটামুটি বিকেল 4:30টার মতো বাজে, আর এদিকে কিন্তু দিনটা পুরো অন্ধকার হয়ে গেল। আর আকাশের কালারটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, মানে এখনই ঝড় আসবে আসবে ভাব।
আর এখানে যে তোমরা ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমাদের। এত সুন্দর জায়গা এই জায়গাটা, এখানটায় আসলে আমাদের সবারই মন ভালো হয়ে যায়। ঝড় আসার আগের মুহূর্তটা কিন্তু সব সময়ের জন্যই সুন্দর হয়, আর আজকের সুন্দরটা একটু বেশিই সুন্দর। তার কারণ হচ্ছে আমি আছি বাবার বাড়িতে, আর এরকম ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকার মুহূর্তটা বলে বোঝানোর মতো না। তাই আমরা দু বোনে মিলে চলে এসেছি আমাদের ক্ষেতের পাশে, যেহেতু বাড়িতে কেউই নেই, মা আর বোনই থাকে। মা বাড়িতে, মা আমাদের ডাকছিল যে ঝড় আসবে ঝড় আসবে, আর আমরা দুজনে মিলে এখানে ভিডিও করছি, ফটো তুলছি। এত সুন্দর দৃশ্য, তোমরা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো। এদিকে বোনকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু হাঁটাহাঁটি করি। এত সুন্দর লাগছিল এই দৃশ্যটা, আমি আর মিস করতে চাইনি। তোমরা দেখতেই পাচ্ছ, আর আকাশটা এতটা সুন্দর হয়ে আছে মানে বলে বোঝানোর তোমরা তো দেখতেই পেলে যে প্রচন্ড বাতাস চালিয়েছিল, তারপরে না হঠাৎ করে ভীষণ ঝড় এসে গিয়েছিল, প্রচন্ড বৃষ্টিও হয়ে গেল। তারপরে ভাবলাম যে বৃষ্টি হওয়ার পরের দৃশ্যটা কিন্তু আরো সুন্দর হয়, তাই আমি রাস্তায় চলে গেলাম বৃষ্টি হওয়ার পরের দৃশ্যটা দেখার জন্য। যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুল, মানে যে স্কুলে আমরা পড়াশোনা করেছিলাম, এই স্কুলের মাঠের একদমই পাশে আমাদের বাড়ি। মানে রাস্তা একদিকে স্কুল আর একদিকে কিন্তু মাঠ। রাস্তার কিন্তু ধারেই আমাদের লিচুর গাছ, আর একটা লিচুর গাছ বাড়ির ভেতরের দিকে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সবুজ ঘাসের মধ্যে কিন্তু মাঠটা এতটা দারুণ লাগছিল বলে বোঝানোর মতো না। বাড়িতে আসার পর এখনো মন্দিরে যাইনি, মানে আমাদের মায়ের মন্দিরে। আর বোন এদিকে সন্ধ্যা দিচ্ছিল, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাবলাম যে একটু মায়ের মন্দিরে গিয়ে মাকে দেখে আসি, কারণ আসার পরে এখনো মায়ের মন্দিরে যাওয়াই হয়নি। এদিকে মা সন্ধ্যাবেলা গিয়েছিল একটু বাজারে, আর বাজার থেকে দেখো কি নিয়ে এসেছে। এনেছিল ফাস্টফুড খাওয়ার, মানে সিঙ্গারা আর ব্রেড চপ নিয়ে এসেছিল, যেটা দুটোরই আমার কিন্তু ভীষণ ফেভারিট। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমরা কিন্তু চলে এসেছি। এখন মোটামুটি রাত 9:30 বেজে গেছে। তোমাদেরকে তো যাওয়ার সময় বলেছিলাম যে আসার টাইমটা বলতে পারছি না, যেহেতু অনেকটা লেটে গিয়েছিলাম, তাই আস্তে আস্তেও অনেকটা লেট হয়ে গিয়েছে। এই 2 বছরে আমি বাড়ি থেকে এসেছি আর আমার মন খারাপ হয়নি, এটা কখনো হয়নি। মানে আমি যদি ক্ষণিকের জন্য বাড়িতে যাই 5-10 মিনিটের জন্য, তাও কেন জানি না বাড়ি থেকে আসার পর মনটা আমার ভীষণ খারাপ হয়ে যায়। মন খারাপ করে আর কি হবে, যেটা হবার সেটা তো হবে, এটাই তো আমাদের জীবন। তো যাই হোক, এদিকে একটা পার্সেল ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি একটা ট্রেন্ডিং ড্রেস অর্ডার করেছিলাম, যেটা বর্তমানে খুবই চলছে, তাই আমিও আর মিস করিনি, আমিও কিন্তু নিয়ে নিয়েছি। তোমরা কারা কারা এই ড্রেসটা পরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর ড্রেসটা আমাকে কেমন মানিয়েছে সেটাও কিন্তু বলবে। তো যাই হোক, এদিকে আমি ড্রেসটা পরে বরকে দেখাচ্ছিলাম, কারণ বর নিচে বসে খাচ্ছিল। ভিডিওটি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।